এই যে আমাদের বাড়ির মেয়েটা পরীক্ষা দিতে যাচ্ছে, দেখো গোপালকে কোলে নিয়েছে, ওর আজকে লেখা পরীক্ষা শেষ। লেখা পরীক্ষা শেষ বলে ওনাকে গোপালকে কোলে নিয়ে এই যে বসে আছে। ঠিক করে গোপালকে মুখটা দিকে ঘোরা, দেখা, ঠিক আছে? গোপালকে নিয়ে বসে আছে, পরীক্ষা শেষ, আজকে পরীক্ষা শেষ, স্কুল যাবে। ছোটো ছোটো পরীক্ষা আছে, আজকে বড় পরীক্ষা শেষ মানে লেখা পরীক্ষা শেষ, তাই জন্য বলছে আজকে ছোটো ছোটো পরীক্ষাগুলো বাকি আছে, আজকে লেখা পরীক্ষা শেষ। এই যে গপুকে নিয়ে বসে আছে, ড্রেস পরা হয়ে গেছে, রেডি, চুল বাঁধা সব কিছু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমারও সব কাজবাজ মোটামুটি হয়ে গেছে। এই যে কটা কাগজ ছিল বুঝেছো, কাগজগুলো করলাম, কাগজগুলো করে এবার শুধু স্নান করবো আর পুজো দেবো। সকালে একবার পুজো দেওয়া হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। পাউরুটিটা পাউরুটি আর চা খেলো, পাউরুটিটা ফ্রিজে রেখে দিলাম। সব হয়ে গেছে। এই যে কাগজগুলো করেছি, এবার ঘরটা মুছে নিই। চলো ঘরটা মুছে তারপর আমি করি, কাজগুলো করি। ঘর মুছবে, শরীরটা ভালো না, পেটটা ব্যথা করছে, তো ভীষণ পেটটা ব্যথা করছে। হ্যাঁ, গোপালকে বসিয়ে দাও। ঠিক আছে, থাক, আর দিতে হবে না, আমি তো চান করাবো, দিতে হবে না, থাক। ধুয়ে দেবো, ধুয়ে দেবো, ধুয়ে দেবো। ঘরটা মুছবো। কিছু বলবি? হুম, কিছু বলবি? কিছু বল। ঠিক আছে, আমি তাহলে ঘর মুছে আসছি, ঘর মুছে তারপর তোমাদের সাথে আসছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এই সব কাজ টাজ সেরে স্নান করে এলাম, এবার একটু পুজো দেবো, সিঁদুর পরে নিয়েছি, একটু পুজো দেবো। আবার শুক্রবার হচ্ছে তোমার নীল ষষ্ঠী বলে, আবার কালকে আমাকে একটু যেতে হবে ওখানে, ও বাড়িতে যেতে হবে। দু একজন মনে হয় আইব্রো করার আছে, একজন দুজন হয়েছে, যাই হোক আইব্রোটা করতে যাবো কালকে। আজকে এখন চান করলাম, সব কিছু হয়ে গেছে বুঝেছো, কাজটা এবার একটু গোপালকে চান করাবো, পুজো দেবো, পুজো দিয়ে তারপর এখানে বাইরে সকালে যে নাইটিটা ধুয়েছিলাম সেই নাইটিটা গোছাবো, এই টুকটাক কাজ আছে, আর কিছু নেই। একটু কাগজ করবো, আমি তো ঠোঙা করি, তোমরা জানো সবাই, অবশ্য আমি তো ভালোভাবে তোমাদের ভিডিও শেয়ার করতেই পারিনি যে আমি কী করি না করি, তোমাদের সাথে ঠিকমতো বলতেই পারিনি, মানে ভিডিওটা ঠিকমতো দিতেই পারছি না, সমস্যা এসেই যাচ্ছে। যাই হোক, আমি বলবো তোমাদেরকে সব কিছু আস্তে আস্তে। তো আমি ঠোঙাও করি, ঠোঙা করি, কাগজ কেটে দেয় কাকু, কাগজ কেটে কাগজ করি, ঠোঙা করে দিই দোকানে। আর হচ্ছে গিয়ে তারপরেও বড় কথা হচ্ছে গিয়ে আমি টুকটাক ছোটোখাটো আইব্রো ফেসিয়াল ছোটোখাটো পাড়াঘরের মধ্যে করি, মানে শিখেছি, অবশ্যই শিখেছি, কিন্তু সেরকমভাবে বড় কিছু না, ছোটোখাটো ঘরের মধ্যেই করি। দু একজনটা এখন ওখান থেকে চলে এসেছে বলে সবাই ডেকেছে, কালকে পরশু দিন যেহেতু নীলষষ্ঠী উপোস আছে শুক্রবার, তাই কালকে যাব, আমাকে একটু যেতে হবে, 10টা নাগাদ একটু বেরোবো, এসে পুজো টুজো করবো, কিছু করার নেই, গিয়ে আমি আগে একটু আইব্রো টুব্রো করে এসে তারপর এখানে এসে পুজো টুজো করবো। ঠিক আছে, এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপর আর সেরকম কিছু কাজ নেই, সব কাজই হয়ে গেছে। ঠোঙা করবো, সেটা তোমাদেরকে একটু দেখাবো, শেয়ার করবো। তারপর খাওয়া দাওয়া, বিছনা গোছানো, খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া আছে। ছেলে আজকে পাউরুটি খেয়েছে সকালবেলা, আমি না কিছুই খাইনি, পেটটা ভীষণ ব্যথা করছে মাঝে মাঝে থেকে থেকে, তার জন্য একবার দুবার নুন চিনির জল খেয়েছি, একবার বাতাসার জল খেয়েছি, আর একটু দই ভিজিয়ে রেখেছি, পুজোটা করে একটু দইয়ের ঘোল খাবো। টক দইটা আমি পাতি ঘরে, টক দইয়ের ঘোল খাবার কিছু করি না সেরকমভাবে। আর হচ্ছে এই প্রথম দিকে না কোনো শরীর খারাপ ছিল না, এই কদিন ধরে পেটে খুব ব্যথা করছে, পায়খানা হচ্ছে, তা সত্ত্বেও পেটটা খুব মোচড় দিচ্ছে। ঠিক
ঠিক আছে, আমার একটা সমস্যা, পেটেরই একটা সমস্যা আছে, এই জন্য হচ্ছে কথা। এখন হচ্ছে পুজোটা দিইনি, চলো তোমাদের পুজোটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমি এক হাতে মোবাইল নিয়ে করতে পারি না। তবুও চলো দেখি পুজোটা দিই, পুজোটা দিই। ব্যাক ক্যামেরা, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। গোপালের জানো তো 4টে জামা হয়েছে, 4টে, পয়লা বৈশাখে 4টে জামা হয়েছে। আর আমি তো একসাথে কিনে রাখি, সেখান থেকে একটা পরাবো, কিন্তু এত 4টে সুতির জামা হয়েছে বলে আমি আর ওখান থেকে বের করব না, বের করে আর পরাবো না, কারণ 4টে সুতির জামা হয়েছে, আগে 4টে জামাই পরাবো, ষষ্ঠী থেকেই পরাবো জামাগুলো। 4টে জামা হয়েছে, পরাবো। আমি পুজোটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেল। কাল বৃহস্পতিবার, কালকে ফুল আনবো, কালকে ফুল এনে পুজো দেবো। আজকে এমনি পুজো দিতে হচ্ছে, আমাদের এখানে সবসময় ফুল পাওয়া যায় না, মানে আমরা কলকাতায় থাকি, সবসময় ফুল কোথায় পাবো বলো? এখানে ফুল ফুল পাওয়া যায় না সবসময়। কলকাতায় তো ফুল পাওয়া, গাছ থাকলে একটা দুটো ফুল টক পেরে একটু পুজো দেওয়া যায়, গাছ না থাকলে কোথায় দেবে? এবার ঠাকুরের জামাটার গামছাটা ধুয়ে নেবো ড্রেসিংয়ে। তুলসী পাতাটা এখানটা ফেলে দিই। এই জামাটা রাত্রিরে পরে, সুতির জামা না, রাত্রিরে পরে শুনলে ঠিক আছে। সুতির জামা রাত্রে পরে শোয়, গামছাটা জামাটা মিলে দিই। ওর আপাতত এইটুকুই কাজ, এই যে হয়ে গেল। ক্লিপ দিয়ে আটকাতে হবে, বুঝেছ? নাইলে যা হবে এই অবস্থা, পড়ে গিয়ে জামা আছে। জামাটা গামছাটা মিলে দিলাম। এই যে নাইটিটা রয়েছে, নাইটিটা রয়েছে, চলো তোমাদের দেখাই কীভাবে কাগজ করব। কাগজটা বের করি, অল্প কটা কাগজ করে রাখি, বুঝেছো? অল্প কটা কাগজ করি, অল্প অল্প করে করি। কদিন দিন তো করাই হয়নি, অনেক দিন, কারণ এসে গোছানো ব্যাপার ছিল, অনেক দিন করিনি, 1 মাসের মতো করাই হয়নি। এবার অল্প অল্প করে করতে হবে, বলো, না করলে তো হবে না। কাগজগুলো ফুল করবো। এই করতে হবে,
আঠাটা নেই, আঠাটার জন্য যে কটা হয় একটু ধরে দেবো, কাগজটা করবো, একটু ধরে দেবো, কাগজটা করবো, একটু ধরে দেবি, দু একটা দেখি আবার বন্ধ করবো। অনেকক্ষণ পরে এলাম, এ দেখো কাগজ করলাম, কতগুলো কাগজ করলাম, ছেলে স্নান করতে গেছে, এগুলো কাগজ করে লেই শেষ হয়ে গেছে, আবার লেই করলাম। লেই অনেকে বলবে লেইটা কি, ওটা আঠা, ওটা দিয়েই কাগজ তৈরি করা হয়। কাগজ তৈরি করবো, কতগুলো করেছি দেখতেই পাচ্ছ। ফুল করলাম, গোল হয়েছে, গোল শেপ হয়ে গেছে। এবার এটাকে আবার করবো, তুমি দেখতেই পাবে। গোল গোল করলাম, লম্বা কাগজগুলোকে গোল করলাম। এরকম লম্বা, এটাকে একটু লম্বা থাকে, লম্বাগুলোকে গোল করে তারপর ওই গোল শেপ করলাম। গোল শেপ করার পর তারপরে আবার একটা ডিজাইন করতে হবে, তারপরে এখনও দুটো তিনটে স্টেপ করার পর গিয়ে তোমার ঠোঙাটা কমপ্লিট হবে। হওয়ার পর তোমাদের দেখাবো, ঠিক আছে? বললাম ছেলে চান করতে গেছে, একটু দুয়ের ঘোল খেলাম, ওর একটু দুয়ের ঘোল করে রাখলাম, ছেলের দুয়ের ঘোলটা করে রাখলাম, স্নান করে সে খাক, তারপরে 1টা বাজলে ভাত খাবো, তারপরে পরে আসছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো, পরে আবার দেখা হবে। এতগুলো কাগজ করলাম, কাগজটা মানে হাফ করলাম, এবার খেতে বসবো। কাগজটা হাফ করে, এই যে পাঁপড়টা একটু পুড়ে গেছে গো, আজকে সেঁকলাম পাঁপড়টা ভাজিনি, সেঁকেছি, পাঁপড়টা পুড়ে গেছে। আজকে তো সেরকম রান্না নিয়েছি, ও ভাতটা নিয়ে উচ্ছে আচুরি করেছি, আর এই যে ভাত, আর একটা নিরামিষ ঝোল, বড়ি টড়ি দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা ঝোল করেছি নিরামিষ, আর উচ্ছে আচুরি করেছি, আর পাঁপড়ও সেগুলো, আর ভাত। আজকে এটা কিছু করিনি আর সেরকম। তাহলে খেয়ে দিয়ে আসছি, আবার রেস্ট নিই, বিকেলে আবার আসবো, ঠিক আছে? এখন তাহলে খেয়ে নিই, তোমাদের দেখালাম কী করেছি না করেছি রান্না। আজকে সেরকম কিছুই করা হয়নি, মাছ ছিল না, আছে দুটো মাছ আছে, কিন্তু করিনি আজকে মাছ আর, ঠিক আছে? আজকে এই অবধি দেখালাম, বিকেলে আবার আসছি, ঠিক আছে? সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, এখন বাজে 4:10, এখন উঠলাম, একটু বিছনাপত্র বিছনা গোছাই, গুছিয়ে ঘর তো ঝাড় দিয়ে নাইটিটা ছাড়বো হচ্ছে, আমরা বিকেলবেলা করে আবার নাইটি ধোবো, অন্য নাইটি চেঞ্জ করবো, নাইটিটা ধুয়ে অন্য নাইটি পরবো, পরে তারপর আসছি তোমাদের কাছে। বিকেলে একটু কাজ সেরে নিই, কাজ ছাড়া মানে ঘর ঝাড় দেবো আর বিছনাগুলো গোছাবো, একটু বিছনাগুলো গুছিয়ে ঘরটা ছাদ দিয়ে আসছি, চা পরে, ঠিক আছে? আসছি, পরে আসছি।
এখন বাজে 4:45 মতো বাজে। আমাদের বললাম নাইটিটা চেঞ্জ করে এলাম, বিছনাপত্র গোছালাম, গুছিয়ে একটু রচা করেছি, লিকার চা করলাম, দুধ গরম করলাম, লিকার চা করলাম, একটু চাটা খেয়ে যে কাগজগুলো সকালে করে রেখেছি কাগজগুলো করে রেখেছি, এগুলো একটু করি। তারপর সন্ধে হলে আবার সন্ধ্যেবেলা গোপালকে দিচ্ছি, ওর বাপ কাকু আসুক তোমাদেরকে দেখাচ্ছি। এখন আপাতত আমি চাটা খাই আর কাগজগুলো করি, ঠিক আছে? পরে আবার অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে ট্রেনের আওয়াজ হচ্ছে, পুজো দিলাম। সন্ধে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার একটু পরে ঠাকুরের বাসন টাসন নামাবো, নামিয়ে তুলবো। তো এখনও তোমাদের কাকু আসেনি, এখন বাজে 6:30। দেরি করে হয়তো আসবে, চুল কেটে আসবে। ছেলেও নেই, ছেলে একটু বেরিয়েছে, আমি এখন একাই। কাগজ করলাম, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, কাগজগুলো করে কাগজ করলাম, কতগুলো কাগজ করে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, একদম পরিষ্কার। হ্যালো, দেখো অনেকক্ষণ পরে এলাম, মুড়ি খেয়েছি, চা খেয়েছি, কিছু ঠাকুরকে শোয়ালাম, গোপালকে শয়ন দিলাম, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কাগজ বললাম না, কাগজগুলো বাঁধলাম, ঠোঙাগুলো প্যাকেট করা হয়ে গেল। করে এবার দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কীভাবে ঠোঙাগুলো বাঁধা হয়। দেখেছো কাগজগুলো কেমন বাঁধা হয়েছে? এইভাবে কাগজগুলো আমরা এইভাবে প্যাকেট করছে, তো কাকু প্যাকেট করছে। দেখো কাগজগুলো এইভাবে বেঁধে চাপা দোকানে দিয়ে দেওয়া হবে, বুঝেছো? এইভাবে বাঁধা হয়, বেঁধে দিই। এবারে দেখো ঠাকুর বাসন বের করেছি, কালকে বললাম না সকালে বেরানোর আছে, এই জন্য ঠাকুর বাসনগুলো বের করে রাখলাম, মেজে নেবো এখন, পরিষ্কার করে মাজা হবে। কারণ সকালে তাড়াহুড়ো করে মাজলে না ভালো পরিষ্কার হয় না, এর জন্য এখন মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করবো। কাগজগুলো বাঁধা হয়ে গেছে, যে বাঁধছে, ঠিক আছে? আর রাত্রিরে খাওয়ার সময় আসবো। হ্যালো, অনেকক্ষণ পর এলাম, আর সেরকম কিছু করার নেই। বাসন মাজলাম, ঠাকুর বাসন মাজলাম, গোপালকে শয়ন দিলাম, কাগজগুলো ঠিক করলাম, এই টুকটাক কাজ করলাম। আর রান্নার কিছুই নেই আজকে, কারণ ছেলের ছোটোবেলার স্যার আজকে সরস্বতী পুজোয় খাওয়াবে, তার জন্য ও ওখান থেকে খেয়ে আসবে। আর তোমাদের কাকু শুধু দুটো রুটি করবো, আর আমি আজকে ভাত খাবো। বললাম না পেটের একটা ব্যথা ছিল, আমি শুধু ঝোল আর ভাত আছে, ঝোল আর ভাতটা খাবো, আর কিছু করার সেরকম নেই। তাই ভিডিওটা শেষ করতে এলাম। তার আগে তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে রেখেছি। ব্যাক ক্যামেরায় গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, এখানটায় গোপাল ঘুমাচ্ছে। আর এই যে ঠাকুর বাসন মেজে, এই যে সব ঠাকুরের বাসন, এগুলো ঠাকুরের বাসন সব উবু করে দিয়েছি, ভালো করে মেজে ধুয়ে সব বাসন মেজে করে দিয়েছি। আর সব এই যে এখানে কাগজগুলো যে বিকালে করলাম, সেই কাগজগুলো আর সবই ঠিকঠাক পরিষ্কার। ও শুয়ে মোবাইল দেখছে, আর ঘর গোছানো আছে, রান্নার কিছু নেই এখন। তাহলে এখন ব্লগটা শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সঙ্গে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো। আর লাইক করো, সাবস্ক্রাইব করো,
লাইক করো। আর যদি ভুল হয় কিছু হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও, কারণ আমি বুঝতে পারবো না আমার কী ভুল হচ্ছে, কী করা হচ্ছে, আমি কিছুই জানি না। করতে প্রথম ভুল তো হবেই। ঠিক আছে, আবার আজকে তাহলে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিও আবার খুব শিগগিরই আসবে, ততক্ষণের জন্য